প্রবাসীরা বরাবরই দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তারা বছরের পর বছর পরিবার এবং পরিজনদের মায়া ত্যাগ করে প্রবাসে অবস্থান করেন এবং প্রবাস থেকে কষ্ট করে টাকা উপার্জন করে সেই টাকা আমাদের রেমিটেন্স হিসেবে প্রদান করে থাকেন। এতে দেশের আর্থিক মান উন্নয়ন হয়, সেই সাথে রেমিটেন্সের মাধ্যমে আমাদের আর্থিক অবস্থানেরও অনেক উন্নতি হতে থাকে। দেশের অর্থনীতিতে রেমিটেন্স যোদ্ধারা অন্যরকম একটি ভূমিকা পালন করে থাকেন। তাদের মাধ্যমে আমাদের দেশের অনেকটাই উন্নয়ন সাধিত হয়। এই রেমিটেন্স যোদ্ধারা এত বড় বিশেষ অবদান তো সারা বছর রেখেই যাচ্ছেন, এর সাথে বাংলাদেশের বিশেষ মুহূর্তে যদি তারা বিশেষ অবদান রাখেন তাহলে তাদের সম্মান আকাশচুম্বী হয়ে যায়। এমনই একটি কাজ করেছেন বর্তমান আমাদের বাংলাদেশীয় প্রবাসীরা। কিছুদিন পূর্বেই আমাদের বাংলাদেশে একটি ছাত্র আন্দোলন অনুষ্ঠিত হয়। সেই আন্দোলনে প্রবাসীরা বিশেষ ভূমিকা পালন করেন এবং তারা পরোক্ষভাবে হলেও বিশেষভাবে এই যুদ্ধে অংশগ্রহণ করেন। তারা তাদের রেমিটেন্স বন্ধ করে দিয়ে সরকারের অর্থনৈতিক খাতকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করেন এবং সেই সাথে সমর্থন জানায় আমাদের ছাত্র জনতা সহ বাংলাদেশের জনগণের পক্ষে। রেমিটেন্স যোদ্ধারা সহ সকল স্তরের মানুষের অংশগ্রহণে এবং ছাত্র জনতার নেতৃত্বে এই দেশ দ্বিতীয়বারের মতো মুক্ত হয়েছে। মানুষ মনে করে তারা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছেন 2024 সালে ছাত্র আন্দোলনের মাধ্যমে। যেহেতু এই স্বাধীনতা অর্জনে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন তারা সকলেই কিছু না কিছু সুবিধা পাচ্ছেন। সেই সাথে আমাদের রেমিটেন্স যোদ্ধারা যে দেশের জন্য সারা জীবনই অবদান রেখে যাচ্ছেন, এরপরেও দেশের বিশেষ মুহূর্তে তারা অবদান রেখে যাচ্ছেন। এ কারণে আমাদের বর্তমান সরকার অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তাদের বিশেষ কিছু সুবিধা দিতে যাচ্ছেন। এই সুবিধার কথা অলরেডি ঘোষণা করা হয়েছে। কি কি সুবিধা এই প্রবাসী ভাইদের দেওয়া হবে, এয়ারপোর্ট থেকে শুরু করে বিদেশ ভ্রমণ পর্যন্ত বা দেশে ফিরে আসার সময়ও, এরকম একটি তালিকা প্রকাশ করেছেন বর্তমান সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তার ফেসবুকে এরকম 6টি সুবিধার কথা নিয়ে পোস্ট করেছেন। আসিফ মাহমুদ লিখেছেন, এই লোকটাকে কেউ থামান, কি শুরু করছে এয়ারপোর্টে যাত্রীদের জন্য। অর্থাৎ এই কথার দ্বারা তিনি বোঝানোর চেষ্টা করেছে ডক্টর ইউনূস কি কি সুবিধা দিয়ে তাদের সম্মানিত করতে চাচ্ছেন, এই লোকটাকে কেউ থামান। এর 6টি সুবিধার মধ্যে রয়েছে 1 নম্বরে ফ্রি টেলিফোন, অর্থাৎ তারা ওই এয়ারপোর্টের মধ্যে থেকে ফ্রিতে টেলিফোনে কথা বলতে পারবে, যে কোনো প্রয়োজনে সে টেলিফোন করতে পারে একদম ফ্রিতে। আচ্ছা, এবং ইন্টারনেট সুবিধা অর্থাৎ ফ্রি ওয়াইফাই সুবিধা পাবেন। এরপরে হেল্প ডেস্ক বা কাস্টমার সার্ভিস, যদি কোনো সমস্যা প্রবলেম হয় সেই ক্ষেত্রে কাস্টমার সার্ভিস পাচ্ছে এবং হেল্প ডেস্ক থাকছে একটা, মানে আপনার যত অভিযোগ আছে আপনি সেখানে বলবেন এবং সেখান থেকে আপনি সার্ভিসও পাবেন। আচ্ছা, 4 নম্বরে রয়েছে দ্রুত লাগেজ প্রদান, অর্থাৎ আপনার যে মালামাল সেই মালামাল দেশে আসার পরে একটু বিলম্ব হতে পারে বা আগের সময়ে হয়েছে অনেক সময় লাগেজ অনেক দেরিতে পাইছেন, সেই অসুবিধাটা থাকছে না, আপনাদের দ্রুত লাগেজ প্রদানের নির্দেশনা রয়েছে। 5 নম্বরে রয়েছে ভালো ব্যবহার, প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী প্রবাসী যাত্রী এবং আগমনকারীদের সুন্দর ব্যবহার করতে হবে, তাদের সাথে সাবলীল, সুন্দর এবং সম্মানজনক আচরণ করতে হবে। আচ্ছা, 6 নম্বরে রয়েছে লাগেজ ভাঙলে বা কোনো কিছু চুরি হলে কর্মীদের বেতন থেকে টাকা কাটা হবে। অর্থাৎ যদি কোনো প্রবাসীর, আমরা ইতিপূর্বে দেখেছি অনেক প্রবাসীর লাগেজ চুরি হয়েছে, ভেঙে গেছে এবং মালামাল চুরি হয়েছে, এ ধরনের অনেক রিপোর্ট আছে। তো এই ধরনের অসুবিধা হইলে এয়ারপোর্টে যারা কর্মচারী আছেন এবং যারা দায়িত্বে থাকেন তাদের বেতন থেকে কাটা হবে, আর বেতন থেকে টাকা কেটে হয়তোবা আরও কিছু ভর্তুকি দিয়ে সেই প্রবাসীকে হয়তোবা সম্মানিত করা হবে। তিনি এই সুবিধাগুলোর পাশাপাশি লিখেছেন, কোনো ঘোষণা দিল না, সেলফি তুলল না, নেতাকর্মীদের নিয়ে ফুলের মালা গলায় পড়ল না, সাংবাদিক সম্মেলন করল না বাবা, এবং স্বামীর স্বপ্ন দেখল না, সন্তান আর স্বজন হারানো কোনো বেদনা ছাড়াই একটি ফোন কলেই সব ঠিক করে ফেলেছে। আসলে শিক্ষিত লোকেরা কথা কম বলে, চিল্লায় কম, কাজ বেশি করে ডক্টর ইউনূস স্যার। এছাড়াও প্রবাসীদের জন্য যে আরও অন্যান্য সুবিধা, যেমন পুলিশ ক্লিয়ারেন্স, তারপরে আপনার পাসপোর্টের ভুল সংশোধন, অন্যান্য, তারপরে ভিসা প্রসেসিং, সকল বিষয়ে বাংলাদেশ সরকার কর্তৃক যে সমস্ত সুবিধা আপনাদের দেওয়া সম্ভব সকল সুবিধাই আপনারা পাচ্ছেন।
আমার মনে হয় এতদিন পরে হলেও প্রবাসীরা তাদের সঠিক সম্মানটি পেতে যাচ্ছেন। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। কোনো কিছু মন্তব্য করে বলার থাকলে অবশ্যই মন্তব্য করে জানিয়ে দেবেন।